ভাইয়েরা, রাসূল বলেন ইন্না সূরাতাম মিন কিতাবিল্লাহি মা হিয়া ইল্লা সালাসুনা আয়াতান। আল্লাহু আকবার। সূরা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে যেই সূরাটা 30 আয়াত বিশিষ্ট আমার ভাই। যেই সূরাটার মধ্যে আমার ভাইয়েরা আয়াত হলো 30টা আর বাক্য হলো 335টা। জোরে কোন কয়টা? 335টা বাক্য আছে। যেই সূরাটার মধ্যে 1313টি অক্ষর আছে। জোরে কোন ঠিক কিনা? এই সূরাটা সম্পর্কে প্রিয় নবী বলেছেন মা হিয়া ইল্লা সালাসুনা আয়াতান শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামাহ فأخرجته من النار وأدخلته الجنة وهي سورة التبارك। الله أكبر। নবী বলেন এই সূরাটা যেই ব্যক্তি তেলাওয়াত করবে, সূরাটাকে নিজের জীবনের সঙ্গী বানাবে, যখনই স্মরণ হয় সূরা তাবারুকে তেলাওয়াত করবে। বিশেষ করে রাত্রে বেলায় ঘুমানোর আগে যদি এই সূরাটাকে তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত জানে, যদি সূরাটাকে তেলাওয়াত করে, সূরাটাকে ভালোবাসে, তাহলে এই সূরাটা কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে ওই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। জোরে কর না। এই সূরা আপনার জন্য কি করবে? আল্লাহর আদালতে সুপারিশ করবে। শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামা। এবং রাসূল বলেছেন এই সূরাটার একাধিক নাম আছে। মুফাসসিরিন কেরাম বলেন এর একটা নাম হলো, সূরার নাম হলো মুজাদালা। মানে হলো এই সূরাটা তুজাদিলু আন সাহিবিহা ফিল কবর। আল্লাহু আকবার। জোরে কর। যে কবরের মধ্যেই সূরা আযাবের ফেরেশতাদের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে, বলবে সাবধান সাবধান, এই কবরে আযাব ঢুকতে পারবে না, কারণ এই কবরের যেই লোকটা শুয়ে আছে সে আমি সূরা মুলকে তেলাওয়াত করতে। আল্লাহু আকবার। সূরা কার শুধু কবরে নয়, কিয়ামতের মাঠেও এই সূরা আল্লাহর আদালতে আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহ পাকের সাথে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর সাথে তর্ক করবে। আল্লাহ আমাকে সে তেলাওয়াত করতো, আমি তো তোমার কালাম, অতএব আমি তার পক্ষ হয়ে দাঁড়িয়েছি, তার জন্য জান্নাতের ফয়সালাই যেন হয়, জাহান্নামের জন্য কোনো ফয়সালা না হয়। আমার ভাই, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার পক্ষে আমার পক্ষে এই সূরাটি দাঁড়িয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতবাসী না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে সে আমার পক্ষ হয়ে আল্লাহর সাথে তর্ক করতে থাকবে। আল্লাহু আকবার। জোরে বলো। আমার ভাইয়েরা, এই একটা ছোট্ট সূরা, যারা কোরআন তেলাওয়াত জানি এই সূরাটাকে তেলাওয়াত করব, পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই সূরার 2 নম্বর যে আয়াতে কারিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি আমাদের মাউত সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যু দান করনেওয়ালা কে? আরো জোরে বলেন না কে? আমাদেরকে জীবন দিয়েছেন কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক আমাদের মৃত্যু দিয়েছেন, মৃত্যু দানকারী আল্লাহ, আমাদের জীবন দানকারী। জোরে বলেন কে? কেন আল্লাহ মৃত্যু দিলেন? কেন আল্লাহ জীবন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এর উত্তর দিয়েছেন লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে পরীক্ষা করা হয়, তোমাদের মধ্য থেকে আমলের দিক থেকে উত্তম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি শুরুই করেছিলাম মরণ দিয়ে, যে আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা স্মরণ আসে না নাই? আরো জোরে বলুন, স্মরণ আসে না নাই?